নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার? হে বিধাতা! 19 শতকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার অমর লেখনীতে এই প্রশ্নের সম্মুখীন করে গেছেন সমস্ত সমাজ বিধাতাদের। গুরুদেবের 160তম জন্মদিন উপলক্ষে নারী চরিত্র চিত্রণে তার বলিষ্ঠ মনোভাবের স্মৃতিচারণে বংটেনমেন্টের এবারের নিবেদন রবীন্দ্র ভাবনায় নারী। মূল ভাবনা তৃণা রায়, রচনা অঙ্কিতা ঘোষ, কণ্ঠদানে অর্পিতা ঘোষ, তৃণা রায়, দীপ্যমান ঘোষ এবং বঙ্গশ্রী দে। সম্পাদনায় পারমিতা সেনগুপ্ত। শুরু হচ্ছে রবীন্দ্র ভাবনায় নারী। ঈশ্বরের অন্যতম সৃষ্টি মানুষের স্ত্রীরূপ হল নারী। বিশ্বজগতে এই নারী বিবিধ ক্ষেত্রে বিচরণ করেছে। পৃথিবী সৃষ্টির সময় সৃষ্টিকর্তা এই নারীকে এক বিশেষ ক্ষমতার অধিকারিণী করেন। সৃষ্টিকর্তার যোগ্য সন্তান যুগ যুগ ধরে সেই দায়িত্ব পালন করে চলেছে, প্রাণ সৃষ্টির দায়িত্ব। সাহিত্যিক মহলে চিরকাল নারীর বিচরণ অবাধ। দেশি বিদেশি সকল সাহিত্যে নারী কখনো মা, কখনো প্রকৃতি, কখনো বা দেবী রূপে পূজিত হয়েছেন। বাংলা সাহিত্য বলতে যার কথা প্রথম মনে আসে তিনি আমাদের প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ। তার বিভিন্ন রচনাতেও নারীকে আমরা বিভিন্ন রূপে দেখতে পাই। নারীর এই বিবিধ রূপ আঁকতে কবিগুরু লিখেছেন, শুধু বিধাতার সৃষ্টি নহ তুমি নারী, পুরুষ গড়েছে তোরে সৌন্দর্য সঞ্চারী আপন অন্তর হতে। বসি কবিগণ সোনার উপমা সূত্রে বুনিছে বসন, সপিয়া তোমার পরে নূতন মহিমা। অমর করিছে শিল্পী তোমার প্রতিমা। কত বর্ণ, কত গন্ধ, ভূষণ কত না। সিন্ধু হতে মুক্তা আসে, খনি হতে সোনা, বসন্তের বন হতে আসে পুষ্পভার। চরণ রাঙাতে কীট দেয় প্রাণ তার। লজ্জা দিয়ে সজ্জা দিয়ে দিয়ে আবরণ, তোমারে দুর্লভ করি করেছে গোপন। পড়েছে তোমার পরে প্রদীপ্ত বাসনা। অর্ধেক মানবী তুমি, অর্ধেক কল্পনা। আমার সাথে কবিগুরুর প্রথম পরিচয় ঘটে যখন মায়ের কোলে বসে দুলে দুলে পড়তাম, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। মাকে ছোটবেলায় দেখেছি রান্নার কাজ করতে করতে গুনগুন করে গান গাইতে। মায়ের কাছেই রবি ঠাকুরের সাথে প্রথম পরিচয় হয় অমল আর ফটিকের সাথে। বড় হওয়ার সাথে সাথে সাহিত্যবোধেরও শ্রীবৃদ্ধি ঘটে। বুঝতে পারি মানব জীবনের এমন কোনো আবেগ নেই যেখানে কবিগুরুর বিচরণ নেই। বয়স বাড়ার সাথে সাথে নিজের মধ্যে নারী প্রবৃত্তিগুলি যত বিকশিত হতে শুরু করে, ততই কবিগুরুর সাথে একাত্ম হয়ে পড়ি। কবিগুরু নারীকে এঁকেছেন সপ্ততুলির আঁচড়ে। রবি কিরণের ঝলকানিতে আবিষ্কৃত হয়েছে নারী চরিত্রের বিবিধ দিক। তাই তিনি বলেছেন,
আমি আপন মনের মাধুরী মিশায়ে তোমারই করেছি রচনা। তুমি আমারই, তুমি আমারই, মম জীবন মরণ বিহারী। কিশোরী বয়সে যখন মনের মধ্যে অসংখ্য ঝড় ঝঞ্ঝা, শরীরে হাজারো রাসায়নিকের ওঠানামা, ঠিক সেই সময় পরিচয় ঘটে মণিপুরের রাজকন্যা চিত্রাঙ্গদার সাথে। অর্জুনকে নিজের পরিচয় দিয়ে সে বলে, আমি চিত্রাঙ্গদা, দেবী নহি, নহি আমি সামান্য রমণী। পূজা করি রাখিবে মাথায়, সেও আমি নই। অবহেলা করি পুষিয়া রাখিবে পিছে, সেও আমি নহি। যদি পার্শ্বে রাখো মোরে সংকটের পথে, দুরূহ চিন্তার যদি অংশ দাও, যদি অনুমতি করো কঠিন ব্রতের তব সহায় হইতে, যদি সুখে দুঃখে মোরে করো সহচরী, আমার পাইবে তবে পরিচয়। গর্ভে আমি ধরেছি যে সন্তান তোমার, যদি পুত্র হয় আশৈশব বীর শিক্ষা দিয়ে দ্বিতীয় অর্জুন করি তারে একদিন। পাঠাইয়া দিব যবে পিতার চরণে, তখন জানিবে মোরে প্রিয়তম। আজ শুধু নিবেদি চরণে, আমি চিত্রাঙ্গদা, রাজেন্দ্র নন্দিনী। পরিচয় প্রদানের মাধ্যমে কি অসাধারণ দক্ষতায় কবি অঙ্কন করেছেন এক রাজকন্যার দৃঢ় প্রত্যয়কে। আবার সবলা কবিতায় বিধাতাকে সরাসরি প্রশ্ন করে বলেছেন, নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাকি দিবে অধিকার? হে বিধাতা, নত করি মাথা পথ প্রান্তে কেন রব জাগি? ক্লান্ত ধৈর্য প্রত্যাশার পূরণের লাগে দৈবাগত দিনে শুধু শূন্যে চেয়ে রব? কেন নিজে নাকি লব চিনে সার্থকের পথ? কেন না ছুটাবো তেজে সন্ধানের রথ? দুর্ধর্ষ অশ্বেরে বাঁধি দৃঢ় বলগা পাশে, দুর্জয়ে আশ্বাসে দুর্গমের দুর্গ হতে সাধনার ধন কেন নাহি করি আহরণ প্রাণ করি পণ? রবীন্দ্র সাহিত্যে সৃষ্টি হয়েছে নানান প্রকৃতির নারী চরিত্র। কখনো সে নারী কোমল স্বচ্ছ নদীর মতো, কখনো তার চরিত্রে দেখা যায় বজ্রকঠিন দৃঢ়তা, কিন্তু প্রতিটি নারী চরিত্রে দেখা যায় বিদ্রোহী মনস্কতা। দেনা পাওনার নিরুপমা চরিত্রে ফুটে ওঠে নীরব প্রতিবাদ। আবার শাস্তি গল্পে অভিমানী চন্দরা শান্তভাবে প্রতিবাদ জানিয়েছিল তার স্বামীর বিরুদ্ধে। মুক্তি কবিতায় আবার কবি গৃহকর্মে নিপুণা এক গৃহবধূর মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়ে জীবন সম্পর্কে উপলব্ধির কথা বলেছেন। এ সংসারে এসেছিলেন 9 বছরের মেয়ে, তারপরে এই পরিবারের দীর্ঘ গলি বেয়ে 10-এর ইচ্ছা বোঝাই করা এই জীবনটা টেনে টেনে শেষে পৌঁছিনু আজ পথের প্রান্তে এসে। সুখের দুঃখের কথা একটুখানি ভাববো এমন সময় ছিল কোথা? এ জীবনটা ভালো কিংবা মন্দ কিংবা যা হোক একটা কিছু, সে কথাটা বুঝবো কখন, দেখবো কখন ভেবে আগু পিছু? এক টানা এক ক্লান্ত সুরে কাজের চাকা চলছে ঘুরে ঘুরে,
22 বছর রয়েছি সেই এক চাকাতেই বাঁধা, পাকের ঘোরে আধা। জানি নাই তো আমি যে কি, জানি নাই এ বৃহৎ বসুন্ধরা কি অর্থে যে ভরা। শুনি নাই তো মানুষের কি বাণী মহাকালীর বীণায় বাজে। আমি কেবল জানি রাধার পরে খাওয়া, আবার খাওয়ার পরে রাধা। 22 বছর এক চাকাতেই বাঁধা। পূজারিণী কবিতায় এক সামান্য দাসী চরিত্রে ফুটে উঠেছে কি দৃঢ় প্রত্যয়, যে কিনা রাজার আদেশ অমান্য করে, মৃত্যু ভয়কে উপেক্ষা করে অর্ঘ্য নিবেদন করেছে তাঁর আরাধ্যকে। কবির ভাষায় ফুটে উঠেছে তার চারিত্রিক দৃঢ়তা। মুক্ত কৃপানে পুরো রক্ষক তখনই ছুটিয়া আসি, শুধালো কে তুই ওরে দুর্মতি, মরিবার তরে করিস আরতি। মধুর কণ্ঠে শুনিল শ্রীমতী আমি বুদ্ধের দাসী। সেদিন শুভ্র পাষাণ ফলকে পড়িল রক্ত লিখা, সেদিন শারদ স্বচ্ছ নিশীথে প্রাসাদ কাননে নীরবে নিভৃতে স্তূপ পদমূলে নিবিল চকিতে শেষ আরতির শিখা। শুধুই যে দৃঢ় নারী চরিত্রে সৃষ্টি করেছেন কবি তা নয়, কখনো কখনো কবির কলমের আঁচড়ে সাধারণ মেয়ে অসাধারণ হয়ে ওঠার আকুতিও শোনা যায়। তোমাকে দোহাই দিই, একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি। বড় দুঃখ তারও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও, কেমন করে প্রমাণ করবে সে? এমন কজন মেলে যারা তা ধরতে পারে? কাঁচা বয়সের জাদু লাগে ওদের চোখে, মন যায় না সত্যের খোঁজে। আমরা বিকিয়ে যাই মরীচিকার দামে। কবির গল্প, উপন্যাস, কবিতা যত পড়েছি তত ডুবেছি তার অপার সাহিত্যের জলধিতে। কবির নিষ্কৃতি কবিতার মধ্যে দিয়ে তিনি তুলে ধরেছেন তদানীন্তন সমাজের এক প্রতিচ্ছবি। মা কেঁদে কয়, মঞ্জুলি মোর ওই তো কচি মেয়ে, ওরই সঙ্গে বিয়ে দেবে, বয়সে ওর চেয়ে 5 গুণও সে বড়। তাকে দেখে বাছা আমার ভয়েই জড়সড়, এমন বিয়ে ঘটতে দেব না কো। বাপ বললে কান্না তোমার রাখো, পঞ্চাননকে পাওয়া গেছে অনেক দিনের খোঁজে। জানো নাকি মস্ত কুলি নজে, সমাজে তো উঠতে হবে, সেটা কি কেউ ভাবো? ওকে ছাড়লে পাত্র কোথায় পাবো? নারী চরিত্রের এমন কোনো দিক নেই যা রবীন্দ্র চিত্রপটে অঙ্কিত হয়নি। আমাদের ছোটবেলায় টিভিতে রবিবার সকালে মহাভারত দেখতাম। মহাভারতে আমার প্রিয় চরিত্র ছিল কর্ণ। কর্ণের জন্য ভীষণ মন খারাপ হতো, আর কুন্তির জন্য হতো রাগ। কিন্তু কবিগুরুর লেখায় প্রথম খুঁজে পাই কুন্তি চরিত্রের আসল অর্থ। কুমারী মাতার ক্রন্দনে বুকের ভেতর কোথায় যেন বইতে থাকে বেদনার ফল্গুধারা। যখন মাতা কুন্তি দাঁড়ায় তারই একদা ত্যাজিত সন্তানের দ্বারে,
হে বৎস, ভর্ৎসনা তোর শত বজ্র সম, বিদীর্ণ করিয়া দিক হে হৃদয়ে মম শত খণ্ড করি। ত্যাগ করেছিল তোরে, সেই অভিশাপে পঞ্চপুত্র বক্ষে করে, তবু মোর চিত্ত পুত্রহীন, তবু হায় তোরই লাগি বিশ্ব মাঝে বাহু মোর ধায় খুঁজিয়া বেড়াই তোরে। বঞ্চিত যে ছেলে তারই তরে চিত্ত মোর দীপ্ত দীপ জেলে, আপনারে দগ্ধ করি করিছে আরতি বিশ্ব দেবতার। আমি আজ ভাগ্যবতী, পেয়েছি তোমার দেখা। যবে মুখে তোর একটি ফুটেনি বাণী, তখন কঠোর অপরাধ করিয়াছি। বৎস, সেই মুখে ক্ষমা কর কুমাতায়, সেই ক্ষমা বুকে ভৎসনার চেয়ে তেজের জালুক অনল। পাপ দগ্ধ করে মোরে করুক নির্মল। মহাভারতের আরও এক মাতৃচরিত্র গান্ধারীকে চিনেছি কবির কলমে। যখন তার প্রিয় পুত্র দুর্যোধনের নির্দেশে রাজকুলবধূ পাঞ্চালীর বস্ত্রহরণ অনুষ্ঠিত হয়, সেই দিনই গান্ধারী তার স্বামীর কাছে দুর্যোধনকে ত্যাগ করার আর্জি জানান। ধৃতরাষ্ট্র তাতে সম্মত না হলে তিনি বলেন, বহু বর্ষ ছিল না সে আমারে আঁকড়ি দুই ক্ষুদ্র বাহুবৃন্ত দিয়ে, লয়ে টানি মোর হাসি হতে হাসি, বাণী হতে বাণী, প্রাণ হতে প্রাণ। তবু কহি মহারাজ, সেই পুত্র দুর্যোধনে ত্যাগ করো আজ। কিশোরী বয়স থেকে যখন যৌবনের প্রথম ধাপে পদার্পণ করি, তখন পরিচয় ঘটে বিদায় অভিশাপের কচ ও দেবযানীর সাথে। আজও শিহরণ জাগে দেবযানীর বলা শেষ কথাগুলো। ধিক ধিক, কোথা হতে এলে তুমি নির্মম পথিক? বসি মোর জীবনের বনচ্ছায়া তলে, দণ্ড দুই অবসর কাটাবার ছলে। জীবনের সুখগুলি ফুলের মতন ছিন্ন করে নিয়ে মালা করেছ গ্রন্থন একখানি সূত্র দিয়ে। যাবার বেলায় সে মালা নিলে না গলে, পরম হেলায় সেই সূক্ষ্ম সূত্রখানি তুই ফাঁক করে ছিঁড়ে দিয়ে গেলে। লুটাইল ভূমি পরে এ প্রাণের সমস্ত মহিমা। তোমা পরে এই মোর অভিশাপ, যে বিদ্যার তরে মোরে করো অবহেলা। সে বিদ্যা তোমার সম্পূর্ণ হবে না বশ, তুমি শুধু তার ভারবাহী হয়ে রবে। করিবে না ভোগ, শিখাইবে, পারিবে না করিতে প্রয়োগ। খাতার পর খাতা শেষ হয়ে যাবে, কিন্তু রবীন্দ্র সৃষ্ট নারী চরিত্রের দিকদর্শন শেষ হবে না। যত পড়ব তত মুগ্ধ হব। কখনো নিজেকে চিনব তাদের হাত ধরে, আবার কখনো কবিগুরু সৃষ্ট দর্পণে নিজের প্রতিচ্ছবি খুঁজে পাব
আর গেয়ে উঠব, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি।